ধানমন্ডি থানা থেকে আপনাদেরকে যুক্ত করেছি এবং আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি যে মডেল থানা রয়েছে সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে কিছুক্ষণ আগেই 3 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে প্রাথমিকভাবে। তাদেরকে আটকের যে মূল কারণটি বিশেষ করে ধানমন্ডি রোডে একটি বাড়িতে আওয়ামী লীগ সন্দেহে একটি বাড়িতে তারা সেখানে যায় এবং সেই বাড়ি থেকে পুলিশকে জানানো হয়। তারা সেখানে গিয়ে হট্টগোল করে। এরপরে পুলিশ সেখানে গেলে পুলিশকে তারা ফোর্স করে এবং বলে যে এখানে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত একজন রয়েছে, যার নাম পরিচয় তারা যেমনটি বলেছে যে তিনি একজন লেখক এবং শেখ হাসিনার সাথে তার বেশ কয়েকটি বইয়ের মোড়কসহ ছবি রয়েছে এবং পুলিশকে তারা বলে যে তাকে যাতে আটক করে। পুলিশ এর পক্ষ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি সেখানে সেই ব্যক্তির নামে, যে ব্যক্তিকে অভিযুক্ত করা হয়, তার নাম গোলাম মোস্তফা এবং তিনি একজন লেখক বলে আমরা জানতে পেরেছি। সেই লেখকের নামে কোনো মামলা নেই এবং পরে পুলিশ তাদেরকে জানায় যেহেতু সেই অভিযুক্ত ব্যক্তির নামে কোনো মামলা নেই, তাই পুলিশ ইতিমধ্যেই এবং সে সময় আসলে আটক করার না করতে বলে, কিন্তু তারা সেটি না মানতে নারাজ এবং পুলিশকে তারা বলে যে আপনারা প্রয়োজনে যদি মামলা না থাকে আমরা নতুন করে তার নামে মামলা দিব এবং মামলা না যদি থাকে তাহলে বিশেষ করে তাকে থানায় অন্তত আটক করেন, পরবর্তীতে সে বিষয়টি আমরা তার নামে মামলা দায়ের করব। তবে পুলিশ সেখানে সেটি নাকচ করে দেয়, বলে যেহেতু তার নামে কোনো মামলা নেই এবং একজন নির্দোষ ব্যক্তিকে গ্রেপ্তার করতে তারা করবে না বলে কিন্তু পুলিশ জানায়। এরপরই কিন্তু পুলিশের সাথে তাদের এক প্রকার কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ বলে যে আপনারা যদি এখান থেকে চলে না যান তাহলে কিন্তু আমরা আপনাদের উপর। দর্শক, আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই কিন্তু এখন পর্যন্ত এখানে কিন্তু আরো বেশ কিছু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু থানার সামনে জড়ো হচ্ছেন। কিছুক্ষণ আগে কয়েকজন ছিল, কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু তাদের সংখ্যা একটু একটু করে কিন্তু বাড়ছে এবং সেই জায়গা থেকে কিন্তু সতর্ক অবস্থানে কিন্তু পুলিশের সদস্যরা রয়েছে এবং অতিরিক্ত পুলিশ কিন্তু এখানে মোতায়েন কিন্তু করা হয়েছে ইতিমধ্যেই। আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম যে ঘটনার সূত্রপাত থেকে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে এই ধানমন্ডি এলাকায় এবং ধানমন্ডি থানায়। বিশেষ করে আমরা যারা সেখানে অভিযানে গিয়েছিল, যে বাড়িটিতে বিশেষ করে আওয়ামী লীগের ফ্যাসিবাদের সাথে জড়িত অভিযুক্ত করা হয়েছিল, সেই ব্যক্তিকে আটক করার জন্য পুলিশকে কিন্তু তারা বারবার বলে যাতে তাকে আটক করা হয়। তবে যেহেতু সেই লোকটির নামে কোনো মামলা নেই, সেই জায়গা থেকে পুলিশ তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করে যে যেহেতু লোকটির নামে কোনো মামলা নেই সেহেতু আমরা আপাতত তাদেরকে তাকে এখনই আটক করতে পারছি না। তবে তার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে কিংবা মামলা হয় নতুন করে, তাহলে তাকে আটক তারা কিন্তু করবে, অর্থাৎ আটক পুলিশ করবে। কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা পুলিশকে যেমনটি বলে যে অজ্ঞাতনামায় অন্তত তাকে, যেহেতু সে আওয়ামী লীগের সাথে তার সম্পৃক্ততা ছিল, সেহেতু অজ্ঞাতনামায় তাকে যাতে আটক করা হয়। তবে পুলিশ সেটি নাকচ করে এবং সেখানে রাজি না হওয়ার ফলে এক পর্যায়ে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী যে যারা রয়েছেন, যারা ছিলেন সেখানে, অপরদিকে পুলিশের মধ্যে কিন্তু একটি কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে এখানে কিন্তু 3 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং সেখানে পুলিশের সাথে কথা কাটাকাটির ফলে কিন্তু একজনকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এখন পর্যন্ত তাকে ছাড়াতে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু শিক্ষার্থী কিন্তু তারা এখানে এসছেন এবং আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং এখানে সেই জায়গা থেকে কিন্তু বিশেষ করে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের, অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে বলছিলেন যে যেহেতু তার সঙ্গে শেখ হাসিনার ছবি রয়েছে, বইয়ের যে মোড়ক উন্মোচন, সেই উন্মোচনের ছবি রয়েছে, তাহলে পুলিশ কেন তাকে আটক করবে না, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন এবং ওদেরকে বলছে আমাদেরকে আটকে রেখেছে সেটাও বলে না। আমাদের একজন ফ্রেন্ড আমাদের হচ্ছে গিয়ে ওইখানে রাস্তাতে আসার অবস্থায়
ওই হট্টগোলের মধ্যে পড়ে গেছে। আরো দুইজন ছিল, দুইজনকে ধরে না একজনকে পাইছে নিয়ে আসছে। ওর খবর শুনে আমরা আসলাম থানায়। আমরা উপরে গেছি, ওসি স্যার বললো যে সাংবাদিকরা আছে, এনাদের সাথে কথা বলে আমরা একটা ইয়ে করে দিচ্ছি, আর আপনার ওই সদস্য বা আপনার যে ফ্রেন্ড ছিল মিস্টেকলি তাকে ধরে নিয়ে আসছে, আমরা কিছুটা করে দিব। তো ওইটা বলার পরে বলছে আপনারা বাইরে যান। আমরা এখানে দাঁড়াইছি, একজন পুলিশ সদস্য আসছে, এসে বলতেছে যে আপনারা উপরে যে বসেন, হয় এদিকে বাইরে চলে যান নাহলে উপরে যে বসেন, এই দুইটা কথা বলছে। তো বাইরে আমরা তো ওদেরকে নিয়ে যাওয়া লাগবে, সেজন্য বাইরে না ওয়েট করে আমরা ভিতরে চলে গেছি। আমরা 8-10 জন ছিলাম, ভিতরে যে বসে আছি চেয়ারে। এর মধ্যে ফোর্স এনে আমাদেরকে আটকায় দিছে। আমাদের একজন ইমিডিয়েটলি মেডিসিন নিবে, ও বের হবে, ওর বের হতে দিচ্ছে না। আমরা ক্রাইম করতে আসি না, পুরো থানা সিসি ক্যামেরা আওতাধীন না। আমরা এখানে ক্রাইম করতে গেলে অবশ্যই সবকিছু আপনারা দেখবেন। আমরা ও ফোন দিছে যে ওরে থানা নিয়ে আসছে মিস্টেকেনলি, আমরা সেই থেকে তারে নিতে আসলাম বা কি হয়েছে জানতে আসলাম। এর মধ্যে ওরা যে আমাদেরকে আটকে দিচ্ছে। ইনফ্যাক্ট ওরা কিছুদিন আগে জি এই ব্যাপারে আমি অবগত না। আমি আসছি 10 মিনিট বা 20 মিনিট হবে আমি আসছি এখানে, ওই স্পটে আমি ছিলাম না। স্টিল এদের বিহেভিয়ার ফ্যাসিজমের মতো, স্টিল এদের বিহেভিয়ার ফ্যাসিজমের মতো। ভিতরে তো আমাদের সাথে শাউট করতেছে। থানার যে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আছেন, তাকে জোরপূর্বক একটা মিসআন্ডারস্ট্যান্ডে তাকে থানায় নেওয়া হয়েছে, কিন্তু থানায় আসার পরে দর্শক, আমরা সরাসরি ধানমন্ডি মডেল থানার সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি। আমরা দেখছি এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। আমরা সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই বিষয়টা তখনই আসছে, আমি আপনাকে যদি বিফোর 10 মিনিটস আর 20 মিনিটস এর কথা বলি। আমরা আমাদের সহপাঠী বলেন বা বন্ধু বলেন, একজন ছিল এখানে, ওকে মিস্টেকলি ধরে নিয়ে আসছে, আমি যেটা একটু আগে বললাম। তো আমরা আসছি মূলত জানতে যে কেন থানায় বা কি। আমরাও থার্ড পার্সন বা কারোর মাধ্যমে শুনে আসছি ও থানায়। তো যখন আমরা শুনে এখানে নিচে নেমে আসছি, এখন পুলিশ সদস্য বলে আপনারা কিন্তু চলে যান, আদার্স উপরে যে বসেন, হয় চলে যান নাহলে উপরে যে বসেন। তা আমরা ভাবলাম যে ওরে ধরে নিয়ে আসছে, ওরা দেখলাম না কিছু না, ওরা একটু অন্তত দেখে যাই, সেই জন্য আমরা উপরে যে বসছি। এর মধ্যে ফোর্স এনে আমাদেরকে উপরে আটকাই দিচ্ছে। জিজ্ঞেস করলাম কেন আটকানো হয়েছে, আমরা তো নিরস্ত্র ভাবে আসছি এখানে, বা আমরা কোনো কিছু প্রোটেস্ট করতে বা পুলিশের এগেনস্টে কিছু বলতে আসি নাই। হ্যাঁ, উপরে গিয়েছিলাম জাস্ট ওদেরকে দেখতে যে ওরা আসলে থানায় আছে কিনা বাকি, এই ব্যাপারটা দেখার জন্য গেছিলাম। হ্যাঁ, এখন বের হইতে দিয়েছে, বাট এদের বিহেভিয়ারটা যখন ছিল, বিহেভিয়ারটা আনএক্সপেক্টেড ছিল। স্টিল এদের বিহেভিয়ার 5 আগস্টের আগে যেরকম ছিল এখনো সেম এরকম বিহেভিয়ার তাদের। আবার ওরা আগের রূপে ফিরতেছে। বাট হয় আমরা তাদের সাথে নেগোসিয়েশন নাকি